এত ভালো লাগছে। এই অট্টলেখার মেয়েদের খেলা এখানে সাধারণত হয় নাই। আলিফা 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 হাই হাই আবার গোল। এটা তো অবশ্য কিছু আঘাতপ্রাপ্ত। মানুষটির জন্য আজকে এখানে অংশগ্রহণ করেছেন আরাফাত রহমান ফুটবল একাডেমি সিলেট এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমির অংশগ্রহণে আজকের এই ফুটবল টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এর মাধ্যমে চেষ্টা করছি যে আমাদের নারীরাই শুধু পিছিয়ে থাকবে না, শুধু পুরুষেরাই এগিয়ে যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সাম্য, মানবিক এবং সমতার ভিত্তিতে যে একটি সুন্দর বাংলাদেশ আগামী দিনে বিনির্মাণ করতে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি সমাজের নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষের সম অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সুন্দরভাবে আগামী দিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সকল খেলোয়াড়দের মহোদয়কে রক্সি ফুটবল একাডেমি গাবতলী আমার অবস্থায় তাহলে পক্ষে পাপিয়া আজকে রক্সি ফুটবল একাডেমির এই গোলরক্ষক যত ভাইরাল বর্তমান সময় ফিরদৌসী সম্পাদক এমআর হাসান পলাশ ভাই আমাদের মাঝে উপস্থিত খেলাটি উপভোগ করছেন এবং সহ ধন্যবাদ জানাচ্ছি আজকের ঠাকুরদার নিয়ন্ত্রণে আলিফা বিপজ্জনক সময় ঢোকার পথে আলিফা আলিফা চমৎকার একটা আয়োজন করতে সার্থক হয়েছে। মিম থেকে পাপিয়া রাখতে পারে না, বিপদ সীমানা ঢোকার পথে এমন অবস্থায় আরেকবার আক্রমণ ভাগে মালা থেকে যাত্রায় এলাকার পথে আলিফা আলিফা হাই হাই আবার গোল হাই হাই আলিফা কি করে ফেললেন এমন অবস্থায়। বিশেষ করে আজকের খেলার মান্যবর সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আজকে খেলার উপভোগ করছেন বগুড়া জেলা ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক। এই দুই দলের মাঝখানে একটা লোক আছে, ওই লোক নাকি তাহলে আওয়াজ করতে হবে মামা। এটা তো অবশ্য কিছু আঘাতপ্রাপ্ত। আক্রমণ আক্রমণ রক্সি ফুটবল একাডেমি রাখতে পারে না, বিপদ সীমানা ঢোকার পথে এই যে ট্রাই আরাফাত রহমান ওর বিমুখে জোর পালাকে শট করেছিল অবশ্য। সুযোগ বলতে বলতে আবার গোল হয়ে গেল, বলতে বলতে সেই মিম আবার গোলটি করে সমতাতে সক্ষম হয়েছেন। ডান্স 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 হবে।